সময়ের ক্ষেত্রে কোথায় আমরা সিন্স ব্যবহার করব এবং কোথায় আমরা ফর ব্যবহার করব। আমার ক্লাসটি দেখার পরে আপনাদের আজকের পর থেকে দেখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আপনি পেরে যাবেন যে কোথায় সিন্স ব্যবহার করবেন এবং কোথায় ফর ব্যবহার করবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা আমাদের লেসনটি দেখি। তো দেখবেন সিন্স, এই সিন্সটা কোথায় বসে দেখেন। সিন্স অ্যাকচুয়ালি বসবে হচ্ছে আপনার নেম অফ ডে অথবা নেম অফ টাইম। নেম অফ ডে অথবা নেম অফ টাইম বলতে আমরা কি বুঝি? ধরেন বললাম নেম অফ ডে, আজকে ধরেন বললাম মানডে, হ্যাঁ, তাই মানডে কি একটা দিনের নাম, তাহলে এখানে বসবে এটার আগে সিন্স। আবার বললাম টাইম, বললাম মর্নিং, মর্নিং, তাহলে কি হবে এখানে সিন্স হবে। তাহলে আমরা বুঝলাম দেখেন মানডে কি একটা দিনের নাম, হ্যাঁ, মর্নিং একটা সময়ের নাম। এরকম যখন কোনো দিনের নাম হবে বা কোনো সময়ের নাম হবে বা হতে পারে সেটা 2005, এটা কি একটা বছরের নাম, তাহলে এখানে কি হবে সিন্স হবে। তো আমরা বুঝলাম যে সিন্স কোথায় বসবে, কোন একটা দিনের নাম বা কোনো সময়ের নামের আগে। তাহলে এখন আমরা একটু ছোট করে দেখে ফেলবো যে আমাদের হচ্ছে কি ফর, ফর কোথায় বসবে। হ্যাঁ, ফরটা অ্যাকচুয়ালি বসবে কোথায় দেখেন যে নাম্বার, নাম্বার মানে কি সংখ্যা বা পরিমাণও বুঝাবে, নাম্বার অফ ডে অথবা নাম্বার অফ টাইম। তাহলে নাম্বার অফ ডে মানে দিনের সংখ্যা, দিনের পরিমাণ, সময়ের সংখ্যা বা সময়ের পরিমাণ। মানে আমি বললাম ধরেন যে 20 ডেজ, তাহলে 20 ডেজ মানে এখানে দিনের সংখ্যা বোঝানো হয়েছে কতদিন, 20 দিন। তাহলে 20 ডেজ যদি কখনো আমাদের পরীক্ষাতে দেওয়া থাকে কোথাও যে এরকম করে লেখা 20 ডেজ, তাহলে এটি কি দিনের সংখ্যা, তাহলে আমি এখানে কি লিখবো ফর লিখবো। আবার লিখলাম ধরেন আমি 20 মিনিটস, 20 মিনিটস, তাহলে দেখেন প্লুরাল করা আছে, তার মানে কি আমার এখানে সময়ের পরিমাণ বোঝানো হয়েছে, তার মানে এখানে কি বসবে ফর। আবার লিখলাম ধরুন আমি এখানে 2 মান্থ, তাহলে কি এখানে মাসের সংখ্যা, তাহলে এখানে কি হবে ফর হবে। তাহলে আমাদের সিন্স বলবে কোথায়, টাইম এবং কি ডের নেমের আগে, আর আমাদের ফর বলবে কোথায়, টাইম এন্ড ডের নাম্বারের আগে। হ্যাঁ, তাহলে আমরা কোশ্চেন গুলো সলভ করে দেখি যে মার্চ, দেখেন মার্চ কি এটা কি নাম্বার নাকি নেম? অবশ্যই কি একটা মাসের নাম। হ্যাঁ, যেহেতু এটা কি একটা নেম, তার মানে এখানে কি বসবে সিন্স বসবে। তারপরটা দেখেন 2 নাম্বারটাতে 10 ইয়ার্স, 10 বছর, তাহলে এখানে কি দেখি বছরের নাম নাকি বছরের সংখ্যা? অবশ্যই কি এটা বছরের একটা কি নাম্বার বোঝানো হয়েছে, এখানে কি বোঝানো হয়েছে নাম্বার বোঝানো হয়েছে। তো যেহেতু নাম্বার বোঝানো হয়েছে সেহেতু কি হবে এখানে ফর 10 ইয়ার্স। নেক্সট ওয়ান চলে আসুন দেখি 2004, দেখি একটা বছরের নাম, যেহেতু বছরের নাম সেহেতু কি হবে সিন্স হবে। তো দেখেন আপনারা কত সহজেই পেরে যাচ্ছেন, হ্যাঁ, দেখার সাথে সাথে অ্যানসার করতে পারতেছেন। দেখেন ফ্রাইডে, ফ্রাইডে কি একটা দিনের নাম, শুক্রবার একটা দিনের নাম, যেহেতু নেম সেহেতু কি হবে সিন্স হবে। দেখেন দেখার সাথে সাথে চোখ বন্ধ করে অ্যানসার করা যাচ্ছে। 3 মিনিটস, তার মানে কি এটা সময়ের কি পরিমাণ বোঝানো হয়েছে, হ্যাঁ, নাম্বার কত মিনিট, হ্যাঁ 3 মিনিটস, তাহলে এখানে কি হবে ফর হবে। তারপরে লিখছে দেখেন এখানে 5 ডিকেডস, তাহলে কয় দশক, ডিকেড মানে কি দশক, ডিকেডের সাথে এস দেওয়া হয়েছে 5 ডিকেডস, তাহলে কি এটা আবারও কি নাম্বার, তাহলে নাম্বারের আগে কি বসবে ফর বসবে। তারপরে দেখি আগস্ট 5th, তাহলে আগস্ট 5th কি একটা সময়ের নাম বা একটা ডেটের নাম, দিনের নাম, যেহেতু নাম সেহেতু কি হবে সিন্স হবে, সেহেতু কি হবে সিন্স হবে। আবার এখানে দেখেন আবার লেখা আছে 2 আওয়ার্স, 2 ঘন্টা, তাহলে কি ঘন্টার নাম্বার, কয় ঘন্টা 2 ঘন্টা, তাহলে যেহেতু 2 ঘন্টা সেহেতু কি হবে এখানে ফর হবে।
লাস্ট মান্থ, তাহলে লাস্ট মান্থ মানে গত মাস, তার মানে কি সময়ের কি নাম, মাসের নাম। তাহলে এখানে কি হবে, নেম যেহেতু সেহেতু কি হবে এখানে সিন্স হবে। মর্নিং এটা কি সময়ের নাম, কি হবে সিন্স হবে। তো শেষে আমি আপনাদের একটা প্রশ্ন, একটা সেন্টেন্স লিখে দিব, এই সেন্টেন্সের মধ্যে আপনারা বসাবেন এখানে কি সিন্স হবে নাকি ফর হবে। হ্যাঁ, আমি দুইটা কোশ্চেন লিখবো এখানে। দেখেন প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের এরকম যে আই হ্যাভ বিন রিডিং ড্যাশ মর্নিং। এখানে কি সিন্স হবে নাকি ফর হবে, এটা নাম্বার ওয়ান, এটা নাম্বার ওয়ান কোশ্চেনের অ্যান্সার। আপনারা ইনবক্সে আমাকে জানাবেন। আর দুই নম্বরটা লিখলাম যে আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং ড্যাশ 2 hours। তাহলে এখানে লিখে ফেলেন বক্সে, আপনারা হচ্ছে কমেন্ট বক্সে, আপনারা সবাই কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে আমাকে জানান যে এখানে কি সিন্স হবে নাকি ফর হবে। এই নাম্বারে কি, এক নাম্বারে কি হবে এবং দুই নাম্বারে কি হবে।